তো ওনার তিনটি আমি মনে করি উনি যখন ক্ষমতা নিয়েছিলেন এবং সেটা ওনার নিজেই স্বীকারোক্তি করেছেন যে বাংলাদেশে উনি যাচ্ছেন, উনি ক্ষমতা নেবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয় সেটি হচ্ছে, আপনারা সকলেই শেখ হাসিনা পালিয়ে গেছেন সে খবর জানেন। তো বিশেষ করে শেখ হাসিনা আসলে কতটা খারাপ ছিল, কতটা ভয়ঙ্কর ছিল, বা তার জীবনের উদ্দেশ্য ছিল কি, বা তিনি বাংলাদেশে এসে কী করতে চেয়েছিলেন। তো সেই বিষয়টা কেন্দ্র করে একজন মেজর তিনি কিছু কথা তুলে ধরেছেন। তো চলুন আমরা তার মুখ থেকে সে কথাগুলি একটু শুনি। তো ওনার তিনটি আমি মনে করি উনি যখন ক্ষমতা নিয়েছিলেন এবং সেটা ওনার নিজেই স্বীকারোক্তি করেছেন যে বাংলাদেশে উনি যাচ্ছেন, উনি ক্ষমতা নেবেন বাংলাদেশিদেরকে শিক্ষা দেওয়ার জন্য, রিভেঞ্জ নেওয়ার জন্য তার পিতার হত্যা। এটা লন্ডনে বলেছেন স্যার, এটা লন্ডনে বলছেন, প্রকাশ্যে বলেছেন। সেকেন্ডটা যেটা হচ্ছে, তিনি এই দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করবেন। এবং তৃতীয়ত হচ্ছে যে এই দেশের সমস্ত সম্পদ উনি চুরি করে নিয়ে যাবেন। এই তিনটা লক্ষ্য নিয়ে উনি ক্ষমতা এসেছেন এবং তাই করেছেন। উনি যখন ক্ষমতা থেকে যখন চলে যান, তাকে যখন বের করে দেওয়া হয়, উনি যখন পালিয়ে যান, আমি বঙ্গবন্ধু কন্যা, আমি পালাবো না, শেখ হাসিনা পালায় না, চোরের মতন পালিয়ে গেছে। দেখেন, চোরের মতো একটা চোর, একটা ফিউজিটিভ, খাবার রেখে চলে গেছে, টেবিলে খাবার ফেলে রেখে। বাংলাদেশে পৃথিবীতে কোনো শাসক বা প্রধানমন্ত্রী লিডার এইভাবে পালায় না, একটা চোরের মতো পালিয়ে গেছে। 16 বৎসর ধরে হাসিনা এই দেশের উপর যে অত্যাচার করেছে, সেইটা আমাদের সেখানে একটা আমাদেরকে যেতে হবে। হাসিনাকে আমি দুভাগে দেখেছি এবং তার সঙ্গে আমার ব্যক্তিগত আলাপ আলোচনার দৃষ্টিভঙ্গিতেই আলোকেই, আমার নিজস্ব যে অভিজ্ঞতার আলোকে, সে কী ধরনের মানুষ, কী তার প্রকৃতি, কী তার চিন্তাভাবনা, সেটা নিয়ে আমি একটু বলবো। আমি 1989 সন থেকে 1993 সন পর্যন্ত আমি সিঙ্গাপুরে আমাদের দূতাবাসে কাউন্সিলর ছিলাম। তো এর মধ্যে ইলেকশন হলো, উনি অপোজিশন লিডার হয়েছিলেন। তো আমার দ্বিতীয় ব্যক্তি হিসাবে, দূতাবাসের দ্বিতীয় ব্যক্তি হিসাবে, ডেপুটি হাই কমিশনার হিসাবে আমার দায়িত্ব ছিল ওনাকে রিসিভ করা, উনি যখন আসেন এবং উনি যখন যান, সেটাকে তখন তাকে বিদায় জানানো। শেখ হাসিনার প্রতি কিন্তু আমার তখন পর্যন্ত একটা ভীষণ সম্মানবোধ ছিল বঙ্গবন্ধুর কন্যা হিসাবে। প্লাস তার ছোটো বোন রেহানা আমার স্ত্রীর ক্লাসমেট ছিল। এই বিষয়গুলো নিয়ে তার প্রতি একটা শ্রদ্ধা আমার ছিল এবং সেই শ্রদ্ধা হিসাবে তাকে আমি রিসিভ করেছি, নট অ্যাজ অ্যান অফিসিয়াল ডিউটি, বাট এই কারণেই। এবং ওনাকে আমার বাসায় নিয়ে এসেছি, উনি এসেছেন, আমার বাসায় খেয়েছেন। একটি ঘটনা যখন থেকে তার প্রতি আমি একদম অসন্তুষ্ট হয়ে যাই, তার প্রতি আমার বিরাগ আমার জন্মগ্রহণ করে সৃষ্টি হয়, সেটা হচ্ছে সেই সময় আপনার যদি মনে থাকে, বিচিত্রা বলে একটা সাপ্তাহিক পত্রিকা ছিল, শাহাদত হোসেন উনি ছিলেন তার এডিটর। জয়েল সিং বলে নামে একজন ভারতীয় প্রেসিডেন্ট ছিলেন। তার টার্মস যখন এক্সপায়ার হয়ে যায়, তখন ওই জয়েল সিংয়ের সঙ্গে, জ্ঞানী জয়েল সিং, তার সঙ্গে আমাদের শাহাদত সাহেব একটা ইন্টারভিউ নিয়েছিলেন। তো বাংলাদেশ ভারতের সম্পর্কের উপর আলোকপাত করতে যেয়ে জয়েল সিং সাহেব বলেছিলেন, দ্য গ্রেটেস্ট ব্লান্ডার অফ ইন্ডিয়া ওয়াজ টু হ্যাভ উইথড্রন দ্য ট্রুপস ফ্রম বাংলাদেশ 1971। এটা শাহাদত সাহেবকে বলেছিলাম। আমি যখন এটা পড়ার পর আমার মনটা খুব খারাপ হয়েছে যে কীভাবে এইরকম একটা উক্তি করতে পারে। তো এর কিছুদিন পরেই শেখ হাসিনা যখন আসলেন, ওনাকে আমি বললাম, আমি তাকে রিসিভ করে জানেন, আমি বললাম যে ম্যাডাম, আপনি জানেন এরকম একটা বক্তব্য দিয়েছে, অ্যান্ড ইউ নো হোয়াট ওয়াজ হার রেসপন্স? সে তো ঠিকই বলেছে, আমাকে বলছে, আপনি বলেন তো, আমাকে বলেন তো যে এরকম আমেরিকা জার্মানি থেকে তার ট্রুপসকে উঠে ফেরত নিয়ে গেছে, আমেরিকা জাপান থেকে তার ট্রুপস ফিরে নিয়ে গেছে। আমার বিশ্বাস করেন যে আই ওয়াজ শকড, ডিপলি শকড, যে কীভাবে প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি, বাই দ্য টাইম অ্যান্ড শি ইজ গোয়িং টু দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি, এবং হাউ ক্যান শি পসেস সাচ অ্যান্টি স্টেট থটস। সেদিন থেকে আপনি বিশ্বাস করেন তার প্রতি আমার যত শ্রদ্ধা ছিল, আমার সব শ্রদ্ধা সাথে হয়ে গেছে। চাকরি করেছি, উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন ওনার আন্ডারে আমি চাকরি করেছি, আমি মহাপরিচালক ছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে। কিন্তু যখনই
যখনই তার সামনে আমি যেতাম, যখনই তাকে নিয়ে আলোচনা করতাম, আমার হৃদয়টা ভেঙে যেত। ওই সব সময় এটা হতো। তো তারপর উনি এই 16 বৎসরে পুরো দেশটাকে আপনি অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে আপনি, এবং আমাদের পররাষ্ট্র যে নীতি যে ছিল, একমাত্র পার্শ্ববর্তী দেশ ছাড়া আমাদের কোনো বন্ধু ছিল না। উই ওয়ার লিটারেলি ফ্রেন্ডলেস ইন দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। বন্ধু কি বলা যাবে স্যার পার্শ্ববর্তী দেশকে? ওনার জন্য তো ওনার তিনটি, আমি মনে করি উনি যখন ক্ষমতা নিয়েছিলেন, এবং সেটা ওনার নিজেই স্বীকারোক্তি করেছেন যে বাংলাদেশে উনি যাচ্ছেন, উনি ক্ষমতা নেবেন বাংলাদেশিদেরকে শিক্ষা দেওয়ার জন্য, রিভেঞ্জ নেওয়ার জন্য তার পিতার হত্যা। এটা লন্ডনে বলেছেন স্যার? এটা লন্ডনে বলছেন, প্রকাশ্যে বলেছেন। সেকেন্ডটা যেটা হচ্ছে, তিনি এই দেশকে সম্পূর্ণভাবে ধ্বংস করবেন। এবং তৃতীয়ত হচ্ছে যে এই দেশের সমস্ত সম্পদ উনি চুরি করে নিয়ে যাবেন। এই তিনটা লক্ষ্য নিয়ে উনি ক্ষমতায় এসেছেন এবং তাই করেছেন। উনি যখন ক্ষমতা থেকে যখন চলে যান, তাকে যখন বের করে দেওয়া হয়, উনি যখন পালিয়ে যান, আমি বঙ্গবন্ধু কন্যা, আমি পালাবো না, শেখ হাসিনা পালায় না, চোরের মতন পালিয়ে গেছে। দেখেন, চোরের মতো, একটা চোর, একটা ফিউজিটিভ, খাবার রেখে চলে গেছে, টেবিলে খাবার ফেলে রেখে। বাংলাদেশে পৃথিবীতে কোনো শাসক বা প্রধানমন্ত্রী লিডার এইভাবে পালায় না, একটা চোরের মতো পালিয়ে গেছে। যখন পালাচ্ছে মনে হয় আমার কাছে মনে হয় একটা মাতারির মতন পালিয়ে গেছে, কোনো রকম এটা দৌড়াচ্ছে। তো দ্যাট ওয়াজ এক্স্যাক্টলি দ্যাট হোয়াট শি ওয়াজ। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। এই মেজর তিনি বললেন যে তার জীবনে তিনটেই উদ্দেশ্য ছিল, সেটি হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া, বাংলাদেশ সব কিছু লুটপাট করে নেওয়া, এবং বাংলাদেশের মানুষের প্রতি তার আক্রোশ ছিল। কারণ হচ্ছে তার বাবার জানাজায় হয়েছিল নাকি 6 থেকে 7 জন লোক। তো সেই ক্ষোভটা তিনি ঝাড়তে চেয়েছিলেন, কারণ হচ্ছে তার বাবাকে হত্যা করে ফেলেছিল বাংলাদেশের মানুষ। কারণ সে সময় এই শেখ মুজিবুর রহমান হাসিনার মতোই স্বৈরাচার হয়ে উঠেছিল। তো সেই কারণেই তাকে হত্যা করা হয়েছিল। তো তার আসল ইতিহাস মানুষকে জানানো হয় নাই, আর সেটি ঢেকে ফেলা হয়েছিল। তো আস্তে আস্তে মানুষ সেটিও জানতে পারতেছে। তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।